বলছে আমি মাঝে মাঝে খাই, আমি মাঝে মাঝে দৌড়াই, রাম মাঝে মাঝে হাঁটে, এবং লাস্ট ওয়ান ইজ আমি মাঝে মাঝে কান্না করি। এই যে মাঝে মাঝে ইংরেজি আমি বলে দিয়েছি অলরেডি যে সামটাইমস। ওকে, সামটাইমস, নট সামটাইম, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। এবার আমি মাঝে মাঝে খাই, মাঝে মাঝে দৌড়াই, এই যে ইংরাজিগুলো আমরা প্রায় বলি, এই ইংরাজিগুলির মানে অর্থাৎ এই বাংলা বাক্যগুলোর ইংরেজি কি হবে, সেক্ষেত্রে খুব ইজি একটা রুলস আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে তুমি এখানে সাবজেক্ট ব্যবহার করবা, তারপরে সামটাইমসটাকে ইউজ করতে হবে। সামটাইমস, টিআইএমইএস, সরি টিআইএমইএস, তারপরে তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে। তবে সেক্ষেত্রে মনে রাখবে অবশ্যই যেন ভার্বটা বেস ফর্ম থাকে, কেমন? তো আমি মাঝে মাঝে কান্না করি, এই যে বাক্যটা দেখতে পাচ্ছ, তো এখানে এক্ষেত্রে আমি এটা শেষ দিক থেকে করছি যে আমি মাঝে মাঝে কান্না করি, তাহলে আমি ইংরেজি আই এখানে হয়ে যাচ্ছে সামটাইমস। আচ্ছা, এবার কান্না করে ইংরেজি ক্রাই, তো সহজেই হয়ে গেল আই সামটাইমস ক্রাই, আমি মাঝে মাঝে কান্না করি, কেমন? রাম মাঝে মাঝে হাঁটে, তো এক্ষেত্রে রাম একই রকম হবে সামটাইমস ওয়াক, রাম মাঝে মাঝে হাঁটে। আমি মাঝে মাঝে দৌড়াই, আই সামটাইমস রান, আই সামটাইম রান, আমি মাঝে মাঝে দৌড়াই। আমি মাঝে মাঝে খাই, কি হবে ইংরেজিটা? আই সামটাইমস ইট, আই সামটাইমস ইট, আমি মাঝে মাঝে খাই। ওকে, তাহলে আমরা সামটাইমস দিয়ে যদি মাঝে মাঝে দিয়ে বাংলা থেকে ইংরাজি বাক্যগুলো পড়ি তাহলে এরকমই আসবে, ঠিক আছে? তো আমি যদি বলি তোমাদেরকে কিছু বাংলা বাক্য, তাহলে তোমাদেরকে এই রুলসটা দিয়ে করতে পারো। যেমন আচ্ছা, এখানে কিন্তু কোনো অবজেক্ট ব্যবহার হয়নি আব্দুলের দিকে, এখানে কিন্তু কোনো অবজেক্ট ব্যবহার হয়নি। যদি অবজেক্ট থাকে তাহলে তুমি বসাতে পারো। যেমন আমি এখানে একটা বাংলা বাক্য দিচ্ছি এক্সাম্পল, যে রাম মাঝে মাঝে, ওকে, রাম মাঝে মাঝে সিনেমা দেখে। ওকে, দেখো তুমি কিন্তু এই বাক্যের মধ্যে একটা অবজেক্ট পেয়ে যাবে, যে সিনেমা দেখাটা বা কিছু এরকম, তাই না? তাহলে এখানে আমি কি করতে পারি, কি হবে বাক্যটা? রাম সাম টাইমস, ভি1 কি করব? ওয়াচ। এবার সিনেমা, সিনেমা স্পেলিংটা কিন্তু CINEMA, যেমন করে সার্কাস বানানটা হয় CIRCUS, মনে রাখবা। রাম সামটাইমস ওয়াচ সিনেমা। এবার এক্ষেত্রে এই যে লেসনটা আমি করাচ্ছি, এটা কিন্তু মনে করো এটা তুমি কারোর সঙ্গে কনভারসেশন করছো, কেমন? এবার এর প্রশ্নটা আলাদা হবে, অ্যান্সারটা মনে করো এটা থাকলো। এবার রাম মাঝে মাঝে সিনেমা দেখে, এটার প্রশ্ন কি হবে? উত্তরটা হয়ে যাচ্ছে রাম মাঝে মাঝে সিনেমা দেখে। এই বাংলাটার প্রশ্নটা কি হবে? রাম কি মাঝে মাঝে সিনেমা দেখে, বা হতে পারে রাম কি সিনেমা দেখে। উত্তরটা আছে যে রাম মাঝে মাঝে সিনেমা দেখে। এবার মনে করো প্রশ্নটা এরকম হলো যে তুমি কি, তুমি কি কি বলবো, তুমি কি বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি খাও? হয়তো তোমাকে কেউ রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে, উচ্চারণটা কিন্তু রেস্টুরেন্ট নয়, বারবার বলছি উচ্চারণটা হবে রেস্টুরেন্ট, কেমন? যাই হোক, উচ্চারণের ক্লাসটা আমি পরে শেখাবো। তুমি কি বিরিয়ানি খাও? এবার উত্তরটা আসছে হ্যাঁ আমি মাঝে মাঝে খাই। তোমাকে কেউ রেস্টুরেন্টে নিয়ে গেছো, বেশ তুমি একটু বেশ সাজুগুজু করে সেন্ট টেন্ট মেখে, ঘড়ি টড়ি মেখে একদম
ভালোভাবে গেছো, হ্যাঁ। এবার সে তোমাকে জিজ্ঞাসা করছে থার্ড পার্টি, এই তুমি কি বিরিয়ানি খাও? তুমি বলে, আমি মাঝে মাঝে খাই আর কি। হ্যাঁ কি না? তা তুমি কি বিরিয়ানি খাও, এই ইংরেজিটা আমি স্পোকেনের অনেক দিন আগে একটা ক্লাসে করিয়ে দিয়েছিলাম। যখন কোনো কিছু প্রেজেন্ট টাইমে জিজ্ঞাসা করবে, এর একটা রুলস ছিল, খুব সুন্দর রুলস। সেটা হচ্ছে কি দিয়ে? ডু দিয়ে। এটা আমি বলেছিলাম আগে, ডু দিয়ে। তাহলে ডু ইউ ইট বিরিয়ানি? BRIYANI, বিরিয়ানি, উচ্চারণটা কিন্তু এরকম হবে, স্পেলিংটা। ডু ইউ ইট বিরিয়ানি? তখন তোমার হয়তো উত্তরটা এরকম আসছে, হ্যাঁ আমি মাঝে মাঝে খাই। এবার তুমি হয়তো জানো না যে মাঝে মাঝে খাই এটা কি, শিখে নিলাম আমরা। তাই কি বলবো? ইয়েস বা ইয়া, যেটা উচ্চারণ করতে পারো, কিন্তু আমাদের চালুটা হচ্ছে ইয়েস। ইয়েস, আই আই সামটাইমস, SOMETIMES, sometimes eat biryani. তুমি বললে ইয়া আই সামটাইমস ইট বিরিয়ানি, ঠিক আছে? তাহলে হ্যাঁ আমি মাঝে মাঝে বিরিয়ানি খাই। কেমন? তো আমরা এই যে মাঝে মাঝে সামটাইমস দিয়ে বাক্যগুলো বানাচ্ছি, তুমি এখানে অবশ্যই অনায়াসে করতে পারবে। তো আরো প্র্যাকটিস করতে হবে। কিছু বাংলা বাক্য আমি হয়তো বলছি, তোমাকে বলো দেখি। যে সে মাঝে মাঝে ক্রিকেট খেলে, কি হবে ইংরেজি? হি সামটাইমস প্লেইং ক্রিকেট। ইয়েস, প্লে ক্রিকেট, ভার্বটা শুধুমাত্র ভিওনি হবে। হি সামটাইমস প্লে ক্রিকেট। সে মাঝে মাঝে গান করে। হি সামটাইমস সিং। সিং মানে গান করা, সংটা লাগবে না। হি সামটাইমস সিং, হ্যাঁ কি না? সে মাঝে মাঝে ঘুমায়, কি হবে? তারা মাঝে মাঝে দৌড়ায়। বাবা মাঝে মাঝে খবরে কাগজ পড়েন। বাবা সামটাইমস। Father sometimes read newspaper. আমি মাঝে মাঝে অরিজিৎ সিং এর গান শুনি, ইংরেজি কি হবে? I sometimes listen. Sing অরিজিৎ সিং। আমি মাঝে মাঝে অরিজিৎ সিং এর গান শুনি। I sometimes listen to অরিজিৎ সিংস মিউজিক। আচ্ছা, আর কেউ? Anybody else? আমি মাঝে মাঝে অরিজিৎ সিং এর গান শুনি। ওকে, আচ্ছা ক্লাসটা আমি দীর্ঘায়িত করছি না। আমি মাঝে মাঝে অরিজিৎ সিং এর গান শুনি। যদি ইংরেজিটা জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কেমন? আর এর নেক্সট যে ক্লাসটা আসছে, আমি অবশ্যই প্রথমেই বলে দেবো যে আমি মাঝে মাঝে অরিজিৎ সিং এর গান শুনি, ইংরেজি কি হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজ ক্লাসটা এইটুকুই। সামটাইমস দিয়ে বাক্য বানাবে, আর তোমরাও শিখবে ভালো করে। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে। থ্যাংক ইউ।